হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদ যুদ্ধে, 3য় হিজরির উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, তো 70 জন সাহাবী নিখোঁজ। কতজন? 70 জন সাহাবী নিখোঁজ। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুপস্থিত। তো তিনি সাহাবায়ে কেরামদের থেকে খোঁজ নিতে লাগলেন যে আমার চাচা হামজা তিনি কোথায়। তো এক সাহাবী বললেন যে আমি তার লাশ অমুক জায়গায় দেখে এসেছি, পড়ে আছে। তো এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আর ওই সাহাবীর বলা জায়গা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পেলেন যে তার চাচার লাশটা পড়ে আছে, নাক কান সব কাটা। মুসলা বলে আরবিতে এটাকে, মিম সাদ লাম ইয়া, মুসলা, বিকৃত যেটাকে বলে বাংলায়, বিকৃতি সাধন। তো তিনি এই লাশটা দেখে বড় কষ্ট পেলেন আর এই কথা বললেন যে আল্লাহ শপথ করে বলতেছি, যারা আমার চাচা হামজাকে এভাবে বিকৃত করে শহীদ করলো তাদের প্রত্যেককে আমার এই এক চাচার বিনিময়ে 70 জন করে আমি পাকড়াও করব। এই কসম তিনি করে ফেললেন। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলেন, উদাউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, যে ও আমার হাবিব, দাওয়াতের কাজ করতে যেয়ে চাচা হারাবেন, দাওয়াতের কাজ করতে যেয়ে বাবা হারাবেন, মা হারাবেন, ভাই হারাবেন, কিন্তু প্রতিশোধ পরায়ণ আপনি হতে পারবেন না, কারণ আপনি তো কাজ করেন আমার জন্যে, আর যারা আপনার থেকে হারালো তারা হারিয়েছে আমার জন্যেই, তাদের প্রত্যেককে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে হাশরের ময়দানে গ্যাপ পূরণ আমি আল্লাহ করে দিব। কতটা প্রিয় ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের কাহিনীটাও খুব আজীব। অন্যান্য পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত কিছু সময় ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে গ্রহণ করেছেন। যে তিনি শিকারে গেলেন, শিকার থেকে আসতেছেন, তো পথিমধ্যে ওনাকে সংবাদ দেয়া হলো যে আপনার ভাতিজা মুহাম্মদকে তো আবু জাহেল খুব গালাগালি করেছে, বংশ তুলে গালাগালি করেছে। তো তিনি শুনে রাগ হলেন, তার হাতে তীর ছিল শিকারের। তো তিনি তীর নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে না যেয়ে চলে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন, আবু জাহাল তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে গালি দিয়েছো? তো তিনি কোনো কথা বলেন না। তো তার হাতে যেই তীর ছিল, তীর দিয়ে মাথায় বাড়ি দিলেন, দিয়ে বললেন যে মুহাম্মদকে যদি আর কোনোদিন তুমি গালি দাও কিংবা কষ্ট দাও, তাহলে আমি হামজা তোমার সামনে বলে গেলাম, তোমার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দিব। এই কথা বলার পরে আবু জাহেল বলতেছে যে তোমার ভাতিজা তো বানিয়ে বানিয়ে সত্যের কথা বলে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার ভাতিজা বলে তো ও তো আলামিন, ও তো সাদিকুল মাসদুক, সত্যবাদী। আমার ভাতিজা যদি কালিমার দাওয়াত দিয়ে থাকে তাহলে তোমরা শোনো, আমি হামজাও বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিও হামজা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার ভাতিজা মুহাম্মদ সে কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন, কোনো ভেবে চিন্তে না, হুট করে। কিন্তু তিনি পরে নিজেই বলতেছেন পরবর্তী সময়ে এসে যে আমি ইসলাম গ্রহণ করার পর যখন বাসায় আসলাম, আসার পরে আমার মনের মধ্যে কেমন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে যে বাপদাদার ধর্ম হুট করে ছেড়ে দিলাম, আসলেই কি ঠিক আছি কিনা আমি। তো তিনি বলেন যে আমি তখন কাবায় চলে গেলাম, সালাত আদায় করে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আপনি আমার দিলের মধ্যে প্রশান্তি দান করেন। তো তিনি বলেন যখন আমি কাবা থেকে বের হলাম, মসজিদ থেকে বের হলাম, সঙ্গে সঙ্গে অনুভব করলাম কে যেন আমার দিলের মধ্যে প্রশান্তি দিয়ে দিয়েছে। ওখান থেকেই সেই আয়াত আমাদের স্মরণ হয়, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তাদের একটা গুণ হচ্ছে তাদের অন্তরগুলো জিকির দ্বারা প্রশান্ত হয়। এরপর আল্লাহ আবার সতর্ক করে